এক নম্বরে বেশি বন্ধু গ্রহণ করলে, দুই নম্বরে বেশি খাইলে, তিন নম্বরে বেশি ঘুমাইলে, চার নম্বরে বেশি পাওয়ার আশঙ্কা করলে, পাঁচ নম্বর আল্লাহ ছাড়া কারো নামে মানুষ কলব নষ্ট হয় কয় কারণে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন মানুষের কলব নষ্ট হয়ে যায় পাঁচ কারণে। এক নাম্বার, যেই ব্যক্তির অনেক বেশি বন্ধু বান্ধব থাকে আর সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, দোকানপাটে বইয়া আড্ডা মারে, নিশ্চিত তার কলব নষ্ট হয়ে যায়। কথার জবাব দেন, কলব নষ্ট হয় কয় কারণে? প্রথম কারণটাই হলো অনেক বন্ধু বান্ধব। যার যত বেশি বন্ধু বান্ধব তার গন্ডগোল কম হয় না বেশি হয়? তার বিরুদ্ধে ঘরে বিচার আচার কম আসে না বেশি আসে? তার জীবনে ঝামেলা কম না বেশি? বুঝাল কথাগুলি বলতেছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনি বলেন পাঁচ কারণে মানুষের কলব নষ্ট হয়। তার ভিতরে প্রথমটাই হলো বন্ধু বান্ধব নিয়ে পরে থাকা, আড্ডা দেওয়া। দুই নম্বরে অনেক বেশি খাওয়া। বুঝেন নাই? অনেক বেশি ভোজন। কিছু কিছু মানুষ আছে, এর মধ্যে আমাদের হুজুররাও আছে, খাইতে বলে বাম হাতটা সামনের দিকে ঠেস দিয়া এই যে শুরু করছে, কম খায় না বেশি খায়, খাইতে খাইতে ঠিল্লা 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 ঠিল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট পরে খান নাই, একদিনও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের জীবদ্দশায় কোনোদিন পুরা পেট ভর্তি করে একদিনও খান নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেরা দাবি করেন। কলব নষ্ট হয় পাঁচ কারণে। বলতে হবে কয় কারণ? কত গুরুত্বপূর্ণ কথা আপনি চিন্তা করছেন। পাঁচ কারণে কলব নষ্ট হয়। দুই নাম্বার অনেক বেশি খাওয়া খাইলে। তিন নাম্বার কলব নষ্ট হয় অনেক বেশি ঘুমাইলে। ঘুম আমাদের মধ্যে আছে না নাই? সাবধান, আমাদের মুরব্বীদের একটা কথা আছে, এটা হাদিসও। আহার, নিদ্রা, ভয়। কথা কি বুঝতেছেন? বলেন, আহার, নিদ্রা, ভয় যত গ্রহণ করে ততই সয়। এটা হলো রাবারের পেট। আপনি যত খাইবেন এটা আস্তে আস্তে বড় হয়ে এত বড় হয়ে। ছোটবেলা দেখতাম ওই যে বাচ্চারা, আমাদের সময় না, বাচ্চারাদের পেট এত বড়। তো এগুলা দেখলে আমার মা একটু বিরক্তি হইতো যে বাচ্চাদের পেট এত বড় হবে কেন। আমার মায়ের কাছে শিখছি, ওই যে আদব, আমার মায়ের কাছে শিখছি। বাচ্চাদের দুইটা জিনিস আমার মা পছন্দ করতেন না। একটা হইলো বাচ্চারা খাইয়ে খাইয়ে পেট বড় করা, এটা আমার মা পছন্দ করতেন না, এটা এত অপছন্দ করতেন তিনি। আমার আরেকটা হলো বাচ্চাদের জবান থেকে গালি, কখনো সহ্য করতেন না। সুতরাং অনেক বেশি ঘুমাইলে কলব নষ্ট হয়ে যায়। কথা কি বুঝেন? আপনি ঘুম এমন একটা জিনিস, যত বাড়াবেন তত বাড়বে। চার নাম্বার কলব নষ্ট হয় অনেক বেশি আশা আকাঙ্ক্ষার কারণে। আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এরকমের চাহিদা আমাদের মধ্যে আছে না নাই? এই কারণে কলব নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হয় কয় কারণ? তার মধ্যে চার নাম্বার হলো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা। জমি জামা আছে একটা, পাশের জমিটা বিক্রি হয় 20 লাখ টাকা, এটা রাখতেই হইল। ছেলে ঘরে ফোন দেয়, দিলে ছেলেরা কয় আব্বা এখনো তো বেতন পাইছে, যেমনে পারস বুঝি না, এটা লাগবো। হ্যাঁ, রাহন লাগবই, বাড়ির কাছে জমি চাইরা দেবো না। এরপরে রোন করে, সুদে টেহা আনে, এরপরে নিজের উপরে পেরেশানি, ছেলেদের উপরে পেরেশানি দিয়া জমি কিনে। এরকমের লোক আছে না নাই? কলব নষ্ট হয়ে যায়। পাঁচ নাম্বার, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে যদি হৃদয়ে জায়গা দেয়। কথা কি বুঝতেছেন নাকি? আল্লাহ ছাড়া কাউকে যদি এখানে জায়গা দেয়, তার কলব নষ্ট হয়ে যায়। আল্লাহর চাইতে পীরের মহব্বত বেশি এই জায়গায়, এমন মুসলমান বাংলাদেশে নাই। আপনারা কবেন মোল্লা ভাই ঘুরে ঘুরে হেনে যান কেন যাই জানেন? ডিম একটা মুরগি পারছে প্রথম, বলতে পারতো আল্লাহ এই ডিমটা তুমি আমারে দিছো, আমার মুরগির মধ্যে এটা তোমার নেয়ামত।
তোমার নামে সৎকা করলাম, না করে না, এটা রাখিয়া দেখো ফিস সবরে খাওয়াম। এটা নারিকেল গাছ লাগাইছে, প্রথম নারিকেল ধরছে ডাব, নিজেও খায় না, ছেলে মেয়েরা খাওয়ায় না, বাবারে খাওয়াম। কুমড়া গাছ একটা লাগাইছে, কুমড়াটা বাবারে খাওয়াম। কথা কি ঠিক বলতেছি? তো তোর কলমের ভিতরে শয়তানে পেশাব করছে। তোর তো বলা উচিত ছিল যে নিয়ামত আমার আল্লাহ দিছে। তবে মনে রাখবেন, আপনি যখন কোনো কাঁঠাল গাছ, আম গাছ, ফল গাছ লাগান, হাঁস মুরগির ডিম দেয়, সবচেয়ে বড় উত্তম হলো ছেলে মেয়েরে খাওয়াইয়া আলহামদুলিল্লাহ বলা। তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। ছেলে মেয়েরে খাওয়াইয়া কি বলবেন? কিন্তু না, খায় না, নিজের রুয়েরে দেন, বাবারে দেন। প্রথম দিনটা বাবার, প্রথম লাউটা বাবার, প্রথম কদুটা বাবার, প্রথম মিষ্টি কুমড়াটা বাবার, প্রথম ফসলটা বাবার। ছেলেটা বিদেশ গেছে, প্রথম বেতন পায় আগেই কইয়া দেয় প্রথম বেতনটা কিন্তু বাবার দরবারে দেওয়া লাগবে। এমন নোংরা মুসলমান আছে না? আমি নোংরা বললাম এই কারণে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যারা নিজের কলবকে, নিজের কলবে অন্য কাউকে জায়গা দেয় আল্লাহ ব্যতীত, তাদের কলব নষ্ট হয়ে যায়। তাহলে কলব নষ্ট হয় কয় কারণ?